করোনার প্রাদুর্ভাব ঠেকানোর সুযোগ কমছে মৃত বেড়ে 2348। তুরস্কে ভূমিকম্পে অন্তত 7 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। ট্রাম্পের সফরের আগে দিল্লিতে সিএএস বিরোধীদের সড়ক অবরোধ। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। শনিবার ভাইরাসটিতে নতুন করে আরও 2 জনের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা। সরকারিভাবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত ইরানে কেউ আক্রান্ত না হলেও 22 ফেব্রুয়ারির মধ্যে 29 জনের সংক্রমিত হন। মৃতদের সবাই ইরানি নাগরিক। চীনের বাইরে এই ভাইরাসের মৃতের সংখ্যা এটি সর্বোচ্চ। দক্ষিণ কোরিয়া, ইটালি, ইরান এবং অন্য দেশে এই সংখ্যা বেড়েই চলেছে। টোকিও বন্দরের কাছে কোয়ারেন্টাইন করে রাখা জাহাজ প্রিন্সেস ডায়মন্ড থেকে আক্রান্ত হয়েছে অন্তত 600 জন। ইতালিতে নতুন করে 16 জন করোনায় আক্রান্ত হয়েছে। এরই মধ্যে আজ এই ভাইরাস প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ইটালি। করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও চীনের বাইরে মৃতের হার বেড়ে যাওয়ায় এর প্রাদুর্ভাব ঠেকানোর সুযোগ কমে আসছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে চীনে এ পর্যন্ত ৭৬,৩৯২ জন আক্রান্ত আর মৃত্যু হয়েছে প্রায় ২,৩৪৮ জনের। তুরস্কের ভান প্রদেশে 5.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 7 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও 5 জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোলু জানান, নিহতদের বেশিরভাগই শিশু। ভূমিকম্পে গুড়িয়ে গেছে অন্তত 1066টি বাড়িঘর ও ভবন। বিভিন্ন জায়গায় উদ্ধার কাজ শুরু করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগের কর্মীরা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তারা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ইউরোপিয়ান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ইরান সীমান্তের কাছে ভান প্রদেশে রোববার সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে ইরানও তাদের পর্যবেক্ষক দল পাঠিয়েছে। এর আগে গত মাসে ওই এলাকায় ভূমিকম্পে অন্তত 40 জনের প্রাণহানি হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের আগে ভারতের রাজধানী দিল্লিতে অবরোধ আরও জোরালো হয়েছে। উত্তর পূর্ব দিল্লির জাফরাবাদে মেট্রো স্টেশনের কাছে এক গুরুত্বপূর্ণ সড়ক শনিবার রাত থেকে অবরোধ করে রেখেছেন শতাধিক নারী বিক্ষোভকারী। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এই অবরোধ। রোববার সকাল থেকে সড়কটি অবরোধ মুক্ত করার চেষ্টা করছে পুলিশ। ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদের ভারত বন্ধকেও সমর্থন করেছেন এই নারী বিক্ষোভকারীরা। জাতীয় পতাকা হাতে তাদেরকে আজাদি স্লোগান দিতে দেখা গেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সরকারি চাকরির জন্য কোটা ও সংরক্ষণ কোনো মৌলিক অধিকার নয়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বন্ধ ডেকেছে ভীম আর্মি। এর আগে দিল্লির শাহিনবাগে 70 দিন সড়ক অবরোধের পর এবার জাফরাবাদে সড়ক অবরোধ করেছেন নারী বিক্ষোভকারীরা। নেভাদা ককাসে বড় জয় পেয়ে 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থিতার দৌড়ে আরও এগিয়ে গেলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। দ্বিতীয় হয়েছেন জো বাইডেন, যা তার চুপসে পড়া প্রচারণায় নতুন উদ্যম যোগাবে। নেভাদায় 78 বছর বয়সী ভারমন্টের সিনেটর স্যান্ডার্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তরুণ ও মধ্যবয়সী ভোটাররা, ল্যাটিনো ভোটাররা, কলেজে পড়ুয়া শ্বেতাঙ্গ নারী ভোটাররা। বিজয়ের পর টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে হর্ষোল্লাস সমর্থকদের উদ্দেশ্যে স্যান্ডার্স বলেন, তারা আইওয়া জিতেছেন, নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে জিতেছেন আর এখন নেভাদায় জয়লাভ করলেন। এ সময় সব প্রজন্ম ও বর্ণের সমন্বয়ে একটি জোট গঠনের মাধ্যমে পুরো দেশেই জয়ের প্রত্যয় ব্যক্ত করেন স্যান্ডার্স। লাস ভেগাসের সমর্থকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, অনেকেই ডেমোক্র্যাট প্রার্থিতার দৌড় শেষ মনে করলেও এখনও তা শেষ হয়নি। 31 ডিসেম্বর ব্রেক্সিট পরবর্তী শেষ সময়সীমার মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তির ব্যাপারে নিশ্চিত নন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তিনি বলেন, মার্চে শুরু এ ব্যাপারে আলোচনায় দর কষাকষিতে থাকবে চাপা উত্তেজনা। এমন এক সময় এই কথা বললেন ম্যাখো যখন এই সপ্তাহের শেষ নাগাদ
বাণিজ্য চুক্তির ব্যাপারে অনুমোদনের নথি প্রকাশের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ধারণা করা হচ্ছে নথিতে কিছু পণ্যের ওপর শুল্ক আরোপের মাধ্যমে কানাডার মতো একটি চুক্তির ব্যাপারে মতামত দেবেন মন্ত্রীরা। ইইউর সঙ্গে যখন বাণিজ্য চুক্তির ব্যাপারে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপীয় জোটের বেশিরভাগ নিয়ম মেনে চলছে যুক্তরাজ্য। বাণিজ্য চুক্তির জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময় আছে যুক্তরাজ্যের হাতে। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। এরপর আরো যা থাকছে: প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপ ব্যর্থ হয়েছে, হাসান রুহানি। যুদ্ধবিরতির প্রথম দিনেই মার্কিন বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও স্বাগত জানাচ্ছি। পরমাণু সমঝোতা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার তেহরান সফররত হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লকের সঙ্গে সাক্ষাতে এমন অভিযোগ করেন তিনি। রুহানি বলেন, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এই সমঝোতার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন বেরিয়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের মানুষ, এমনকি মার্কিন নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব পক্ষের উচিত পরমাণু সমঝোতা রক্ষায় উদ্যোগী হওয়া। এ ব্যাপারে ইরান ইউরোপের সঙ্গে সংলাপের রাস্তা বন্ধ করে দেয়নি বলেও জানান ইরানের প্রেসিডেন্ট। এ সময় রুহানি আরও বলেন, বিশ্বের স্বাধীন চেতা দেশগুলোর উচিত মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে আংশিক যুদ্ধবিরতির প্রথম দিনেই আফগানিস্তানের বিভিন্ন স্থানে মার্কিন বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার ভোরে বাল্ক প্রদেশে আফগান বাহিনীর ওপর তালেবান জঙ্গি গোষ্ঠী হামলা চালায়। রয়টার্সকে পাঠানো অডিও বার্তায় বিভিন্ন স্থানে হামলার কথা স্বীকার করেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মাসুদ। দীর্ঘ 18 বছরের যুদ্ধের ইতি টানতে শান্তি চুক্তির লক্ষ্যে সম্প্রতি সহিংসতা কমিয়ে আনতে রাজি হয় তালেবান ও যুক্তরাষ্ট্র। শনিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া এক সপ্তাহের ওই যুদ্ধবিরতি সফলভাবে শেষ হলে আগামী 29 ফেব্রুয়ারি চূড়ান্ত চুক্তি সই হওয়ার কথা। এই চুক্তির মধ্য দিয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার আশা করা হচ্ছে। এদিকে যুদ্ধবিরতির প্রথম দিনে আফগানিস্তানের বিভিন্ন অংশে সহিংসতা হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই যুদ্ধবিরতি বাতিলের কথা বলেনি। সিরিয়া ও লিবিয়া ইস্যুতে রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী 5 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করবেন তিনি। এর আগে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে শুক্রবার ফোনে পুতিন, মার্কেল ও ম্যাক্রোর সঙ্গে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। ওই ফোন আলাপের বিষয়ে এরদোয়ান বলেন, তার দেশের অভিযান কুর্দি বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে শান্তি ফিরিয়ে এনেছে। ইদলিবেও একইভাবে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আঙ্কারা। তিনি আশা করেন সেখানেও তারা সফল হবেন, যাতে তুরস্কের ও সিরীয়দের স্বার্থ রক্ষা করা সম্ভব হয়। এর আগে গত 19 ফেব্রুয়ারি তুর্কি পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রয়োজনে সিরিয়ায় সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দেন এরদোয়ান। তিনি বলেন, ইদলিবের তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সিরীয় সেনাদের প্রত্যাহার করা না হলে ফেব্রুয়ারির শেষে সেখানে অভিযান চালাবে আঙ্কারা। পদ্মশ্রী উপাধিতে ভূষিত হওয়া প্রয়াত ভারতীয় ডিজাইনার ও ওয়েন্ডেল রড্রিক্স স্মরণে ফ্যাশন শো অনুষ্ঠিত হলো মুম্বাইতে। শনিবারের শোতে প্রিয় ডিজাইনারের পোশাকে মঞ্চ মাতিয়েছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। দর্শক, চলুন দেখে আসি তারই এক ঝলক।
দ্য ওয়ার্ল্ড শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনার প্রাদুর্ভাব ঠেকানোর সুযোগ কমছে, মৃত বেড়ে 2348। তুরস্কে ভূমিকম্পে অন্তত 7 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। ট্রাম্পের সফরের আগে দিল্লিতে সিএএস বিরোধীদের সড়ক অবরোধ। প্রতিশ্রুতি রক্ষায় ইউরোপ ব্যর্থ হয়েছে বললেন হাসান রুহানি। এবং যুদ্ধবিরতির প্রথম দিনেই মার্কিন বাহিনীর সঙ্গে তালেবানদের সংঘর্ষ। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।